এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখছে এনডিএর জয়ী প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ অমিত শাহর। পুরনো সংসদ ভবনের সাক্ষাৎ, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বৈঠক। এনডিএর জয়ী প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ অমিত শাহর, পুরনো সংসদ ভবনের সাক্ষাতের পাশাপাশি আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দিল্লিতে আজকে চরম ব্যস্ততা। কারণ একদিকে আজকে সংসদ ভবনে এনডিএ জোটের বৈঠকের ডাক নরেন্দ্র মোদীর, তার আগে বিজেপি সাংসদ, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীদের নিয়ে নরেন্দ্র মোদীর বৈঠক হতে চলেছে। আর বিকেলে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের প্রস্তাব জানাবে এনডিএ। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে অমিত শাহ তিনিও কিন্তু, যেটা জানা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক করতে চলেছেন। পুরনো সংসদ ভবনে এনডিএর জয়ী প্রার্থীদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। সাক্ষাতের পাশাপাশি পুরনো সংসদ ভবনে বৈঠক, অর্থাৎ বলাই যাচ্ছে যে আজকে দিল্লিতে একটার পর একটা বৈঠক, এবং প্রত্যেকটা বৈঠকই গুরুত্বপূর্ণ। কি উঠে আসে সেই বৈঠক থেকে, ঠিক কতটা বোঝাপড়া হচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি শরিক দল তারা যেমন নিজেদের মধ্যে বৈঠক করছেন, অন্যদিকে আজকে এনডিএরও বৈঠক হতে চলেছে এবং এনডিএর যারা শরিক তারা নিজেদের মতন করে বৈঠক করছেন। তার আগে বিজেপিও নিজেদের মতন করে বৈঠক করে ঠিক কি তারা বলবেন, কি মন্ত্রিত্ব, একটা বোঝাপড়ার বৈঠক সব জায়গায় হতে চলেছে। বোঝাই যাচ্ছে যে কারণ এনডিএ জয়ী প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন অমিত শাহ, পুরনো সংসদ ভবনের সাক্ষাৎ, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বৈঠক। অর্থাৎ আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক বলা যেতেই পারে, কারণ অমিত শাহ তিনি বৈঠক করবেন এনডিএ জয়ী প্রার্থীদের সঙ্গে। পুরনো সংসদ ভবনের সাক্ষাৎ, কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমরা প্রতিনিয়ত আমাদের প্রতিনিধিরা দিল্লিতে রয়েছে, দিল্লি থেকে প্রত্যেক মুহূর্তের আপডেট তুলে ধরছি আপনাদের সামনে, আর সেই ছবি দেখাচ্ছি, একদম এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আমরা জানাচ্ছি একটু আগেই যে এনডিএ জয়ী প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ অমিত শাহ, পুরনো সংসদ ভবনের সাক্ষাৎ, আর কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক শুরু হবে। অন্যদিকে কিন্তু আজকে সংসদ ভবনে এনডিএ জোটেরও বৈঠকের ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী। তার আগে তিনি বিজেপি সাংসদ, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন এবং সেই বৈঠকও যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ এনডিএ সংসদীয় দলের বৈঠক। এবং তার আগে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে জেডিইউ তারাও কিন্তু বৈঠক করছেন নিজেদের মতন করে, 12 জন নবনির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠক। তার পাশাপাশি আমরা যেমনটা জানতে পারছি যে টিডিপিও তাদের মতন করে বৈঠক করছে, এলজেপি তারাও তাদের সাংসদদের নিয়ে বৈঠক করছেন। অর্থাৎ প্রত্যেকে নিজেদের মতন করে কিন্তু একটা গুটি সাজিয়ে নিচ্ছেন যে বৈঠকে তারা ঠিক কী দাবি পেশ করবেন, ঠিক কিভাবে বৈঠকে তারা তাদের বক্তব্য পেশ করবেন বা কি করবেন। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি কিশলয়ের সঙ্গে। কিশলয়, আজকে একদম বলা যেতে পারে দিল্লিতে একটার পর একটা হাই ভোল্টেজ বৈঠক, এবং যেমনটা জানা যাচ্ছে যে অমিত শাহ তিনিও বৈঠক করতে চলেছেন। কতটা গুরুত্বপূর্ণ এই বৈঠক কিশলয়? একেবারে পায়েল, একের পর এক হাই ভোল্টেজ বৈঠক, এবং যে ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলার পর্দা দেখা যাচ্ছে, এই মুহূর্তে সেন্ট্রাল হল, পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে এনডিএর বৃহত্তর যে সাংসদরা রয়েছেন, অর্থাৎ বৃহত্তর এনডিএর যে সাংসদরা রয়েছেন তাদের বৈঠক শুরু হতে চলেছে। এবং এর আগে, এই বৈঠক হওয়ার আগে এনডিএর বিভিন্ন জোট শরিকরা একের পর এক বৈঠক করেছে। অর্থাৎ বিজেপি নিজস্ব বৈঠক হয়েছে, টিডিপি নিজস্ব বৈঠক হয়েছে, জেডিইউ এর নিজস্ব বৈঠক হয়েছে, এছাড়াও এলজেপি, শিবসেনা, শিন্ডে গ্রুপ প্রত্যেকে নিজস্ব বৈঠক করেছেন এবং তাদের স্ট্র্যাটেজি ঠিক করেছেন। এই স্ট্র্যাটেজি ঠিক হওয়ার পর এবার বৃহত্তম এনডিএর বৈঠক পার্লামেন্টের সেন্ট্রাল হলে, পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে হচ্ছে। এখানে একনাথ শিন্ডেকে একটু আগেই আমরা দেখছিলাম, অজিত পাওয়ার রয়েছেন বিজেপির সব সদ্য জয়ী সাংসদরা রয়েছেন, চন্দ্রবাবু নাইডু রয়েছেন, তারই সঙ্গে সঙ্গে জেডিইউ এর সাংসদরা রয়েছেন, নীতিশ কুমার রয়েছেন, এবং প্রত্যেকে একই স্বরে এর আগে বলেছেন যে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারকে সম্পূর্ণভাবে সমর্থন করছি। এবং সেই সমর্থনের কথাও বারবার উঠে এসেছে বিভিন্ন দলগুলির যে নেতারা রয়েছেন তাদের গলাতে। এই মুহূর্তে দাঁড়িয়ে এনডিএর যে 293 জন এমপি, এছাড়া 7 জন যে সাংসদ এনডিএ কে সমর্থন করছেন, প্রত্যেকেরই এই মিটিং এ থাকার কথা। একে একে প্রত্যেকে আসছেন এবং তারা প্রত্যেকে বৈঠক করে এরপর ঠিক করবেন যে কিভাবে একটি স্থায়ী স্থিতিশীল সরকার গঠন করা হবে। ইন্ডি জোটের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছিল এই সরকার হয়তো স্থায়ী হবে না, এনডিএ জোটের বিভিন্ন পার্টনাররা, শরিকি দলরা হয়তো ছেড়ে চলে যাবেন। কিন্তু এখন প্রমাণিত হচ্ছে প্রত্যেক শরিক দল বারবার বলছেন যে অকুণ্ঠভাবে তারা সমর্থন করছেন নরেন্দ্র মোদীকে এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন সরকার গঠন হতে চলেছে। তারই বৈঠক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লাইভ ভিজুয়ালস রিপাবলিক বাংলার পর্দায়।
একদম কিশলয়, ধন্যবাদ তোমাকে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি কিশলয়ের সঙ্গে, কারণ একদমই যে বৈঠকের দিকে আমরা প্রত্যেকেই নজর রেখেছি সেটা হলো সংসদ ভবনে এনডিএ জোটের বৈঠকের ডাক। সেই বৈঠকের ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী, আর সেখানে কিন্তু শরিকি দলগুলো উপস্থিত রয়েছে। আর অন্যদিকে যেমনটা জানা যাচ্ছে যে অমিত শাহ তিনিও নিজে বৈঠক করবেন এনডিএর জয়ী সাংসদদেরকে নিয়ে, এনডিএর জয়ী প্রার্থীদের নিয়ে পুরনো সংসদ ভবনে তিনি বৈঠক করবেন। অর্থাৎ প্রত্যেকটা বৈঠকই কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ কি স্ট্র্যাটেজি উঠে আসছে সেই বৈঠকগুলি থেকে, ঠিক কি পেশ হতে পারে, কি দাবি দেওয়া, কি বোঝাপড়া, প্রত্যেকটা বৈঠকে এই কারণে গুরুত্বপূর্ণ কারণ দিল্লিতে একটার পর একটা হাই ভোল্টেজ বৈঠক, আর সেই বৈঠকের দিকে কিন্তু আমরা লাগাতার নজর রেখেছি। এবং এই মুহূর্তে আপনাদের জানাবো যে দিল্লিতে সরকার গঠনের চরম ব্যস্ততা, তার কারণ সংসদ ভবনে এনডিএ জোটের বৈঠকের ডাক নরেন্দ্র মোদীর। এবং তার আগে যেমনটা আমাদের প্রতিনিধিও জানালো যে বিজেপি সাংসদ, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে নরেন্দ্র মোদী। আর অন্যদিকে এনডিএ সংসদীয় দলের বৈঠকের আগে দেখতে পাচ্ছি শরিকি দলগুলো তারা নিজেদের মতন করে বৈঠক করছেন। অর্থাৎ প্রত্যেকেই বুঝে নিতে চাইছেন যে কি হতে চলেছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখাচ্ছি ফার্স্ট অন এক্সক্লুসিভ ছবি, যেখানে সংসদ ভবনে এনডিএ জোটের বৈঠকের ডাক। আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। নিশীথের গড়ে বিজেপিতে ভাঙন, কোচবিহারে নিশীথের হার আর তারপরে নিশীথের গড়ে বিজেপিতে ভাঙন, ভেটাগুড়ি 2 নম্বর পঞ্চায়েত হাতছাড়া বিজেপির, তৃণমূলে যোগ উপপ্রধান সহ 9 জন। কোচবিহারে নিশীথ প্রামাণিকের হার আর তারপরেই চাপে বিজেপি। নিশীথের গড়ে বিজেপিতে ভাঙন, ভেটাগুড়ি 2 নম্বর পঞ্চায়েত হাতছাড়া বিজেপির। নেতৃত্বে রাজ্যের উন্নয়ন হয়েছে এবং দলের যেরকম একটা ভালো ফল হয়েছে আর কি, তাতে সকল জনগণই ওনার পক্ষে আছে। আমরা জনগণের প্রতিনিধি, আমরা জনগণ যেদিকে থাকবে আমরাও সেদিকে থাকব এবং জনগণকে নিয়ে আমরা এবং আমাদের নতুন এমপি সাহেবকে নিয়ে আমরা আগামী দিনে ভেটাগুড়ি 2 নম্বর অঞ্চলকে উন্নয়নের জোয়ারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজকে আমরা আমাদের নবগত এমপি সাহেবের কাছে হাত দিয়ে আমরা পতাকা নিয়ে আমরা তৃণমূল পার্টিতে জয়েন করলাম। গুন্ডা রাজ ভেটাগুড়িতে চলত, আজকে তারা সেই গুন্ডা রাজের অবসান হয়েছে, তারা খুশি হয়েছে। তাই আজকে সকাল সকাল উপপ্রধান সহ 9 জন বিজেপির পঞ্চায়েত সদস্য তারা এসে আমার কাছ থেকে, আমার হাত থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এগুলিকে নিয়ে সবার সঙ্গে আমাদের আরও 6 জন পঞ্চায়েত আছে যারা নির্বাচন জয়ী হয়েছে, 6 আর 9 মিলে আমাদের 15 হলো। এই 15 পঞ্চায়েত নিয়ে আগামী দিনে আমরা ভেটাগুড়ি 2 অঞ্চল প্রশাসন কীভাবে চলবে এটা আমরা ঠিক করব। প্রধান পঞ্চায়েতকে দল টিকিট দিয়ে নির্বাচিত করে, তা প্রধান পঞ্চায়েত গেলে পরে দলের কোনো ক্ষয়ক্ষতি হয় না। তবে আপনারা জানেন যে এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে জুড়ে যেভাবে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে, এই প্রধান পঞ্চায়েতদের তারা ভয় ভীতি দেখিয়ে ভীতি সঞ্চার তৈরি করে তাদেরকে দলে নিচ্ছে। প্রতিকূল পরিস্থিতিতে অনেকে লড়াই করতে পারে না, কিন্তু দেখবেন আগামী দিনে আবার সেই অনুকূল পরিস্থিতি আসবে পশ্চিমবঙ্গে, আবার দেখবেন দল